কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে। সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সেতুমন্ত্রী বলেন, বিএনপি জামাত নিজেদের ব্যর্থতা ঢাকতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ভর করেছে। শিক্ষার্থীরা এই হামলায় জড়িত নয়। রাষ্ট্রীয় সম্পদের প্রতিসাধন তারা করেছে, এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয়। তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল, আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে। তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় নাশকতাকারীদের ধরতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি। ফুটেজ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থার কাছে। এখানে যারা হামলা করেছে তাদের যে ফুটেজগুলো এখানে ছিল, আমাদের সচিব সেগুলো আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে। এদিকে আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান 14 দলের নেতারা। দোষীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাজ করছে বলে জানান জোট সমন্বয়ক আমির হোসেন আমু। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমরা তার সাথে একমত যে চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন যে স্বাস্থ্যমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই। দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।